ছেলে দুনিয়াতে যদি এই সামান্য লাকড়িতে পড়ে ছাই হয়ে যায়, সেটা শাস্তি হবে সামান্য, কিন্তু সে যদি তোমার অসন্তুষ্টি নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে যায়, কালকে আমাদের শাস্তি হবে খুব কঠিন। এই জন্য তার জন্য ভালো হবে তাকে দুনিয়াতে লাকড়ি দিয়ে পড়িয়ে দেয়। তারপর আলকামাতুল্লাহ তাআলা বলতেছেন, আলকামাতুল্লাহ মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানের লাশকে পুড়িয়েন না, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট, আপনি আমার সন্তানের লাশকে পুড়িয়েন না। একজন সাহাবী হওয়া সত্ত্বেও মা অসন্তুষ্ট থাকার কারণে তার মুখ দিয়ে কালিমা আসতেছে না মৃত্যুর সময়, কিন্তু সেজন কি সাহাবী। এর পিছনে কারণ কি? মা অসন্তুষ্ট। মা অসন্তুষ্ট থাকার কারণে সাহাবী হওয়া সত্ত্বেও ওনার মুখ দিয়ে কালিমা আসতেছে না। কতগুলো এখানে দেখেন, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মার বদদুয়ার কারণে জিনার অপরাধ চলে আসছে, আর মার দুয়ার কারণে অনেক বাইজিদ বুস্তামি হয়েছেন, মার দুয়ার কারণে মূসা আলাইহিস সালামের সাথে কসাই জান্নাতে যাবে, আর মায়ের দুয়ার কারণে, মায়ের অসন্তুষ্টের কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কালিমা আসতেছে মৃত্যুর সময়। মা যখন সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হওয়ার পরে তার মুখ দিয়ে কালিমা আসছে। এই মা কত বড় এক সম্পদ। আর আজকে এই সম্পদকে অনেকে অবহেলা করে। আমাদের মাঝে অনেক আছে মা নামক এই মূল্যবান জিনিসটাকে কদর করতে পারে না। আর মা যে খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি মায়ের খেদমত করবে সে কোনো গরিব হবে না, মার খেদমত করলে। এজন্য আমরা মা নামক রত্নকে সকলে সম্মান করার চেষ্টা করব। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখান। আজকের পর থেকে সবাই বলেন, আজকের পর থেকে বলেন, আজকের পর থেকে মা বাবার সাথে সদাচরণ করব। ঠিক আছে? এখন যাদের মা বাবা আছে তাদের জন্য তো এটা, যে হ্যাঁ মা বাবা আজকে গেলাম, হ্যাঁ বাড়িতে গিয়ে মার সাথে ভালো ব্যবহার করবো। হ্যাঁ যাদের আছে, কিন্তু যাদের নাই তারা কি করবে? প্রশ্ন আসে না? আমার তো নাই, আমি কি করবো? তাদের জন্য একটা মূল্যবান সুযোগ আছে। সুযোগটা কি? যাদের মা বাবা নাই দুনিয়াতে, তাদের জন্য সুযোগটা হচ্ছে তাদের মা বাবা যেখানে শুয়ে আছে সেই জিনিসটাকে, সেই জায়গাটাকে টাকা দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, মেহনত দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, কষ্ট করে হোক, সেই জায়গাটাকে সুন্দর করে দেওয়া। আর সেই জায়গাটাকে সুন্দর করে দেওয়ার পরে সেখানে যত মানুষ দোয়া من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما وقال الله تعالى في القرآن الكريم ووصينا الإنسان بوالديه إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মন খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুহাজিরিন, বুড়াচর ভাটিপাড়া ডুবারপাড় ফকিরবাড়ি কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে আজকে এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আসা স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট দাড়িপাকা মুরব্বী বাবারা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে অন্যদের মতো যারা অসুস্থ আছেন তাদের মতো না করে সুস্থ রেখে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা আমার অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? কে কে আছেন হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই ওই যে পিছনে হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই আছেন তো ইনশাআল্লাহ? এখন যদি কেউ ওখান থেকে উঠে যায় তাহলে সে কি হবে? অর্ডার খেলাপ করা, যে অর্ডার খেলাপ করে অর্ডার খেলাপকারী মুনাফিক। এখন যদি এখান থেকে উঠে যায় তখন আপনারা দেখা যায় কি বলবেন? এই যে মুনাফিক যায়, ঠিক আছে না? ঠিক আছে কিনা? এখন যদি কেউ উঠে সে মাহফিল থেকে মুনাফিক হয়ে বের হয়ে যাবে।
হ্যাঁ ঠিক আছে, আপনি সুন্দর কথা বলেছেন। এসেছে লাভের জন্য, আমি লস করে চলে যাবে একবার। এখন যদি এখান থেকে কেউ উঠে যারা অর্ডার করছে, তাহলে কি অর্ডার খেলাপকারী মুনাফিক, আমরা সবাই দেখবো যে মুনাফিক যাচ্ছে। ঠিক আছে না? সবাই আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে শেষ পর্যন্ত এই মাহফিলে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুহাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মা বাবা। মা বাবার প্রতি সন্তানের আচরণ কিরূপ হবে, এটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা ফয়সালা হচ্ছে যে তোমরা মাতা পিতার সাথে সদাচরণ করো। কি করো? সদাচরণ করো। সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরেই সর্বপ্রথম কি করতে বলেছেন? মাতা পিতার সাথে সদাচরণ করতে বলেছেন। আরেকটা আয়াত আছে, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিচ্ছেন, হে বনি ইসরাঈলের লোকেরা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করো, তারপর তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো। আর এটা আয়াতের ভিতরে আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, বিশেষ করে মার সাথে সদাচরণ করো। মায়ের সাথে সদাচরণ করতে বলা হয়েছে। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম ইবাদত কোন জিনিসটা সর্বোত্তম ইবাদত? আমি আপনার কাছ থেকে শুনতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শোনো, এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ পড়া। কি? সময় মতো নামাজ পড়তে বলেছেন, এক নাম্বার ইবাদত। দুই নাম্বার ইবাদত হচ্ছে পিতামাতার সেবা করা। দুই নাম্বার কি? পিতামাতার সেবা করতে বলেছেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিন নাম্বার বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে। এই তিনটে জিনিসের ভিতরে এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ পড়তে বলেছেন। দুই নাম্বার মাতা পিতার সাথে সদাচরণ করতে বলেছেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলেছেন। এখানে মাতা পিতার কথা আছে না? দ্বিতীয় নম্বরে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলল না, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে সদাচরণে কে বেশি জান্নাতে শুনতেছে? উনি কি করেছেন? ওনার আমলটা কি? উনি মা বাবার খেদমত করছেন। কত গুরুত্বপূর্ণ মা বাবার খেদমতটা। আরেকবার এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে থেকে জিহাদ করতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি জিহাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা বেঁচে আছে কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার জিহাদ করা লাগবে না, আপনি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মা বাবার খেদমত করো। সাহাবী তখন বাম পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন করে সওয়াল করলেন, আমি আপনার সাথে জিহাদ করতে চাই, আপনার পাশে থেকে জিহাদ করতে চাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তোমার মাতা পিতা বেঁচে আছে কিনা? তারপর সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাম দিকে তাকিয়ে বললেন, যাও গিয়ে মাতা পিতার খেদমত করো। সে তখন এদিক থেকে ঘুরে, পিছন দিয়ে ঘুরে ডান দিকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, সাহাবী, তোমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা? তারপর বলতেছে,
ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এদিক ঘুরে বললেন, যাও যাও গিয়ে মাতা পিতার খেদমত করো, তোমার জিহাদে যাওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদ থেকে বিরত রেখে মাতা পিতার খেদমত করতে বললেন। মাতা পিতার খেদমত কত বড় একটা জিনিস! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদ দিতে মানা করতে, জিহাদ করা লাগবে, তুমি মাতা পিতার খেদমত করো, সবচেয়ে বড় জিহাদ মাতা পিতার খেদমত করা। তারপর এক সাহাবীর নাম কাইসারা বিন মাইয়াস, সাহাবীর নাম কি? কাইসারা বিন মাইয়াস। সে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাইসারা বিন মাইয়াস যে সাহাবী, উনি বেশিরভাগ সময় যুদ্ধে থাকতেন। উনি এসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ছেলেকে জিজ্ঞেস করতেছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তো যুদ্ধে থাকি, আমার কাছে কিছু কিছু গুনাহ, কবিরা গুনাহ মনে হচ্ছে। তারপর বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলো তো কি কি? সে বলতেছে কাজা ওয়া কাজা, এইটা এইটা। তারপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন যে না, এগুলো তো কবিরা গুনাহ। তারপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসারা ইবনে মাইয়াসকে বলতেছেন যে শুনো, কবিরা গুনাহ হচ্ছে 9টা। কয়টা? 9টা। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা কি? কবিরা গুনাহ। জাবাল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাম দেশ থেকে আসতেছিলেন, শাম দেশ থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিলেন। কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এ জাবাল ইবনে মুআয, তুমি এটা কি করতেছো? তুমি আমায় কেন সিজদা দিলা? জাবাল ইবনে মুআয ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শাম দেশে ছিলাম, শাম দেশে দেখলাম ধর্মীয় যত নেতা আছে, ধর্মীয় বড় বড় নেতাদেরকে সবাই সিজদা করে। এই জন্য আমি সেদিন নিয়াত করেছি, যখন আমি মক্কা আসবো, মক্কা আসার সাথে সাথে সর্বপ্রথম আমি আপনাকে সিজদা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আমাকে সিজদা দিলাম, এটা তুমি আল্লাহর সাথে শিরিক করেছো, আর কখনো কাউকে সিজদা দিবে না। তারপর জাবাল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শাম দেশ থেকে দেখেছি ধর্মীয় বড় বড় নেতাদেরকে সিজদা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাকে? জাবাল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলাকে মানা করে দিয়েছেন, সিজদা করবে না। এখন বর্তমানে দেখবেন, বর্তমান সিচুয়েশন, যে মাজার পূজারী আছে না, কিছু মাজার পূজারী মাজারে গিয়ে মাজারের কবরকে সিজদা করে, আছে না? এই কবরকে সিজদা করা কি নাই? জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক। সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়া সত্ত্বেও যদি সিজদা দেওয়া জায়েজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন যে জাবাল ইবনে মুআয সিজদা দিয়েছিলেন, সেদিন রাসূল তাকে মানা করতেন না। কারণ যদি সিজদা জায়েজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক, রাসূল সিজদা জায়েজ হতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছিলেন। এই জন্য এখান থেকে বোঝা যায় যে যত মাজার আছে, কোন কবরে কোন মাজার পূজারীর কোন বাবাকে সিজদা দেওয়া জায়েজ নেই। ঠিক আছে? এক নাম্বার হচ্ছে কবিরা গুনাহ, 9টা কবিরা গুনাহ আছে। এক নাম্বার হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা, মানুষকে যে হত্যা করে কবিরা গুনাহ। 3 নাম্বার হচ্ছে সতী নারীর উপরে অপবাদ দেওয়া, সতী নারীর উপরে অপবাদ দেওয়া। 3 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা, 3 নাম্বার হচ্ছে সতী নারীর উপরে অপবাদ দেওয়া। 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া। কি খাওয়া? সুদ। কি সুদ? সুদ খাওয়া। 4 নাম্বার সুদ খাওয়া। সুদ খাওয়া কি? কবিরা গুনাহ। 5 নাম্বার হচ্ছে এতিমের মাল
এতিমের মাল আত্মসাৎ করা। এতিমের মাল খাওয়া কি? এতিমের মাল খাওয়া কি? কবিরা গুনাহ। সব পয়েন্ট মনে রাখবেন, কবিরা গুনাহ পয়েন্ট চলতেছে। সাত নাম্বার হচ্ছে, 6 নাম্বার হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ধরেন আপনি জিহাদে গিয়েছেন, সেখান থেকে পলায়ন করলে এটা হচ্ছে কবিরা গুনাহ। 7 নাম্বার হচ্ছে মসজিদে ধর্মদ্রোহী কাজ করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। 8 নাম্বার হচ্ছে ধর্মের সাথে উপহাস করা, এটা 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে নাফরমানির কারণে যদি কেউ নাফরমানি করে মা বাবার সাথে, এটা হচ্ছে কবিরা গুনাহ। মা বাবার অবাধ্য হওয়া এটাও কবিরা গুনাহ। আর যদি কেউ নাফরমানি করে ওর অবস্থা খুব খারাপ হবে। আর এই মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে নাফরমানি করা, এইটা শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। এটা শাস্তি আল্লাহ পাক কিয়ামতের দিন দিবেন না। রাসূলুল্লাহ হাদিস যে তোমরা যারা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবা, তোমাদের এইটার খেসারত দুনিয়াতেই দিতে হবে। জাহান্নামে গিয়া বা হাসরের ময়দানে এটার কোনো খেসারত হবে না। এইটার শাস্তি দুনিয়া থেকে ভোগ করার পরে তারপর তুমি মরবা, আগে মরবা। যারা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে, এটা শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। তো একজন আল্লাহর ওলি, এটা শাস্তি যে ভোগ করতে হবে, এটা ঘটনা শোনাই। একজন আল্লাহর ওলি, তিনি বিশাল আল্লাহর ওলি ছিলেন, নাম করা আল্লাহর ওলি। ওনার নাম হচ্ছে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, গ্রামের মানুষরা ওনাকে এত পরিমাণ বিশ্বাস করত যে গ্রামের মধ্যে গাছের ভিতরে যে ফল হইতো, প্রথম ফলটা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে খাওয়াইতো। প্রথম ফলটা কাকে খাওয়াইতো? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। প্রথম ফলটা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি খাওয়াইতো এবং সবাই জানতো যে জুরাইজ আমাদের গ্রামের বিশাল বড় এক আল্লাহর ওলি। এজন্য তারা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে প্রচুর পরিমাণে সম্মান করত। কিন্তু একদিন যখন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার খানকার ভিতরে নামাজ আদায় করতেছিলেন, বাহির থেকে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়েছে, জুরাইজ। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মা ডাকতেছেন, হ্যাঁ জুরাইজ। কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তখন নামাজরত অবস্থায় ছিলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কি আমি মার ডাকে সারা দিয়ে নামাজ ছেড়ে চলে যাব নাকি নামাজ পড়বো? উনি দুটা রঙের ভিতরে থাকার কারণে তিনি মার ডাকে সারা যান নাই। আর এমনিতে নিয়ম আছে, ফরজ নামাজ ব্যতীত নফল, সুন্নত, ওয়াজিব এইসব নামাজ যদি মা বাবা ডাকবে তাহলে তাদের নামাজ ছেড়ে তাদের ডাকে সারা দেওয়া কি যায় আছে, কিন্তু ফরজ নামাজ। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করতেছিলেন, আমার মা তো ডাকতেছে, আমি এখন যাবো কিনা। এবং জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন জুরাইজ ভিতর থেকে আসতো না, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মা চলে গেলেন। আরেকদিন আবার সে ডাকতেছেন, জুরাইজ। আবার যখন ডাকতেছেন, জুরাইজ রাহমাতুল্লাহ সেদিন নামাজে ছিলেন, তিনি সেদিন আসলেন না। ওর মধ্যে 3 দিন যখন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন, 3 দিন ডাকার পরে যখন জুরাইজ রাহমাতুল্লাহ ঘর থেকে বের হইল না, তারপর মা একটা পদ্ধতি ছিলেন, জুরাইজ তুই আজকে আমার মুখ দেখলি না, আমি মায়ের মুখ দেখলি না, তুই মৃত্যুর আগে বেশ্যার মুখ দেখে মরবি। মা বদ্ধ দিয়েছে। তারপর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এর খানকার ভিতরে একদিন এসে মানুষের দিল পাককে ছুটতেছে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ভাইকে সবাই ডাকতেছে, জুরাইজ তুই তো বিশাল বড় আল্লাহর ওলি, আমরা তো তুই মানতাম তুই বিশাল বড় আল্লাহর ওলি, কিন্তু আজকে এমন কাজ করছিস, বের করছি। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চমকে দাঁড়ালেন, এই গ্রামের মানুষরা তোমাদের কি হয়েছে, তোমরা আমাকে ভিতর থেকে ডাকতেছো কেন? যখন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ভিতর থেকে বাইরে আসলেন, আসার পরে সবাই বলতেছে, এই যে নারী, এই নারীর পেটে যে বাচ্চা, বল এই বাচ্চার মালিককে, এই বাচ্চার বাবাকে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই নারীকে তো আমি কখনো দেখি নাই। রাসূলুল্লাহ বলতেছেন,
যে এই নারীকে তো কখনো দেখিই নেই, আবার এই নারীর পেটের যে বাচ্চা সে আমার হবে কিভাবে? ওনার উপরে জিনার অপবাদ চলে আসছে। কিসের অপবাদ? জিনা। সবাই বলতেছে জুরাইজ, তুই যদি এই নারীর সাথে অপকর্ম না করে থাকিস তাহলে এই নারী কেন বলতেছে যে তুই তার সাথে অপকর্ম করেছিস? তারপর জুরাইজ রহমাতুল্লাহ অবাক হয়ে গেছে যে আমি জীবনে কোন নারীকেই দেখি নাই, ওইখানে আবার আমার উপরে কিসের অপরাধ চলে আসছে? জিনার অপরাধ চলে আসছে। জুরাইজ রহমাতুল্লাহ ইলহামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হ্যাঁ জুরাইজ, তুমি তাদেরকে বলে দাও তোমাকে এখন জেলের ভিতরে আটকিয়ে রাখতে, যতদিন পর্যন্ত এই নারীর গর্ভ থেকে সন্তান না হবে ততদিন তোমাকে জেলে বন্দি করে রাখার জন্য বলো। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ইলহামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে তাদেরকে বললেন, ও গ্রামবাসীরা, তোমরা আমাকে জেলের ভিতরে বন্দি করো, যেদিন এই নারীর গর্ভ থেকে বাচ্চা হবে সেই দিন আমাকে জেল থেকে বের করবা। দেখতে দেখতে অনেকদিন কেটে গেল। 10 মাস 10 দিন পার হওয়ার পরে যেই দিন নারীর গর্ভ থেকে সন্তান হলো সেদিন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বের করা হলো, অন্ধকার মহল থেকে বের করা হলো। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বের হয়ে বাচ্চার দিকে তাকিয়ে বলতেছেন, এই বাচ্চা, বলে দাও তোমার বাবাকে। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বের হওয়ার আগে পুরো গ্রামবাসী আসছে যে ছোট বাচ্চা মাত্র জন্ম হয়েছে সে কথা বলবে। খুব আশ্চর্যের বিষয় না এটা? পুরো গ্রামের যত মানুষ সবাই একসাথে হয়েছে, আজকে দেখবো যে এই সন্তানের বাবাকে। জুরাইজ রহমাতুল্লাহ আসার আগে রাজারা, গ্রামের যিনি রাজা আছেন উনি জিজ্ঞেস করতেছে, হ্যাঁ বাচ্চা বল তোর বাবাকে। কোন বাচ্চা জবাব দেয়। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি দ্বিধার ভিতরে বলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেছেন ইলহামের মাধ্যমে যে এই বাচ্চাই বলে দিবে তার বাবাকে, তাহলে কোনো উত্তর দেয় না কেন? রাজা জিজ্ঞেস করতেছে, তার প্রজারা জিজ্ঞেস করতেছে, উজিরা জিজ্ঞেস করতে উত্তর দেয় না। তারপর জিবরাইল আলাইহিস সালাম ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হ্যাঁ জুরাইজ, তুমি বাচ্চাকে জিজ্ঞেস না করা পর্যন্ত যা বাচ্চা বলবে না সেটা তার বাবাকে। তারপর জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার দিকে তাকিয়ে বললেন, ও ফুটফুটে শিশু, তুমি বলে দাও তোমার বাবাকে। ছোট্ট শিশুর মুখ থেকে কথা বের হয়ে আসছে যে আমার বাবা হচ্ছে রাজার পাশে দাঁড়িয়ে থাকা ওই রাখাল, আমার বাবা। বাচ্চা বলেছিল আমার পাশে দাঁড়িয়ে থাকা, রাজার পাশে দাঁড়িয়ে থাকা ওই যে রাখালটা দেখা যায় ও হচ্ছে আমার বাবা। জুরাইজ রহমাতুল্লাহ বলার সাথে সাথেই সে দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে যে ওই রাখালটা হচ্ছে আমার বাবা, জুরাইজ আমার বাবা না। এখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির উপরে যে এত বড় একটা অপবাদ আসলো, আসার কারণ কি? আসার কারণটা আগেই তো বলেছি যে ওনার মা 3 দিন উনি নামাজরত অবস্থায় ছিলেন, ওই সময়টাকে সারা দেন নাই, উনি ভালো কাজের ভিতরে ছিলেন। ওইখানে মা একটা বদদোয়া দিয়েছে, ওই বদদোয়াটা এমন ভাবে লেগেছে যে ওনার উপরে জিনার অপবাদ চলে আসছে। উনি যদি আল্লাহর ওলি না হতেন তাহলে কিন্তু ওনার শাস্তি হতো যে মৃত্যুদণ্ড। ওনার এক তো অপমানিত হয়েছে, দ্বিতীয়ত ওনার শাস্তি হতো মৃত্যুদণ্ড। কিন্তু উনি আল্লাহর ওলি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা যে বদদোয়া দেয় এটা যে লাগে এটা প্রমাণ হচ্ছে। এটা মার বদদোয়া লেগেছে, পাশাপাশি আল্লাহর ওলি হওয়ার কারণে উনি এত একটা ওলি হওয়ার কারণে উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু মার বদদোয়া কি বাস্তবায়িত হয়েছে, এটা মনে রাখবেন। তো এই জন্য মাতা পিতার সাথে সদাচরণ করতেই হবে। যদি কেউ সদাচরণ না করে তাহলে তার অবস্থা দুনিয়াতেই শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করে তারপর কি সে তারপর সে দুনিয়া থেকে যাবে, এর আগে সে দুনিয়া থেকে যাবে না। এই মার দোয়ার কারণে বর্তমানে আমরা একজন আল্লাহর ওলিকে চিনি, সবাই চিনি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, চিনি কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে
একদিন ওনার মা বলেছেন শীতের রাত্রি যে ভাইজি দরজাটাকে লাগিয়ে দাও, এটা বলে ওনার মা ঘুমিয়ে গিয়েছেন। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ চিন্তা করতেছেন, মা তো আমাকে বললেন যে দরজা লাগানোর জন্য, এখন দরজার দুইটা পাট থাকে না, দুইটা পাট, কাঠের দরজা দুইটা পাট থাকে না, এখন মা তো বলেছেন দরজা লাগানোর জন্য, এখন উনি তো বলেন না যে কোন পাশে খিড়কিটা লাগাবো, কোন পাশের পাটটা লাগাবো, এটা তো মা বলেন। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সারা একবার এই পাশের পাট লাগায়, একবার ওই পাশের পাট লাগায়, একবার এটা খুলে, একবার ওইটা লাগায়, একবার এটা লাগায়। সারা রাত্র এমন করতে করতে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা উঠে দেখেন বাইজিদ একবার এই পাশের কপাটটা লাগায়, একবার ওই পাশের কপাট লাগায়। মা বললেন, বাইজিদ তুমি এত রাত্রি পর্যন্ত আমি যে সেই রাতে বলেছিলাম দরজা লাগানোর জন্য, তুমি কি সারা রাত্র এমন করতেছ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ মা, তুমি ঘুমিয়ে গিয়েছিলে, আমি যদি তোমাকে ডাক দিতাম তাহলে তোমার কষ্ট হতো, এই জন্য আমি তোমাকে ডাকি নাই। আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম যে তুমি তো বলছো দরজা লাগানোর জন্য, কোনটা লাগাইতে হবে সেটা তো বলো নাই, এই জন্য আমি সারা রাত্র একবার এইটা লাগাইছি, একবার এইটা লাগাইছি, কিন্তু তোমাকে ডাক দেই নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদ বুস্তামিকে জড়িয়ে ধরে দোয়া করে দিলেন, আরে বাইজিদ তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি বানায় দেয়। এখন এই মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি এত বড় একজন আল্লাহর ওলি, এই ওলি হওয়ার পিছনে সর্বপ্রথম দোয়া কার? মা। আরেক দিনের ঘটনা, সেদিনও শীতের রাত্রি ছিল, আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ওনার মা বলেছেন যে বাইজিদ আমার জন্য পানি নিয়ে আস। এটা বলার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে পানি নিয়ে আসবেন, পানির কূপটা দূরে ছিল, দূরে, এজন্য ছোট মানুষ কলসি নিয়ে যখন এখান থেকে ঘর থেকে কূপ তো অনেক দূরে, যেতে তো অনেক দেরি হয়েছে, উনি পানি নিতে গেছেন, নিয়ে আসছেন, আসার পরে পানি গ্লাসে ভরে উনি মাকে দিতে যাবেন, দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গ্লাস হাতে দাঁড়িয়ে রয়েছেন মায়ের মাথার পাশে, কিন্তু মা তো ঘুমিয়ে গিয়েছে। এখন যদি মাকে ডাক দেয় মায়ের ঘুম নষ্ট হবে, এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে আর ডাকেন নাই। সারা রাত্র মায়ের মাথার পাশে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, আমার মা কখন উঠবে, আমি কখন পানি দিব, আবার যদি আমার মার ঘুম ভাঙে, আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই, তখন যদি মার ঘুম ভেঙে দিকে মা পানি পিপাসা পেয়েছে, মা কষ্ট হবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেই দিন সারা রাত্রি মায়ের মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলেন। সকালে যখন তাহাজ্জুদের সময় হয়েছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন সারা রাত্র গ্লাস হাতে মায়ের পাশে দাঁড়িয়েছিলেন, মা তাহাজ্জুদের সময় উঠে দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাথার কাছে দাঁড়িয়ে আছেন। এজন্য উনি সেদিন বাইজিদ বুস্তামিকে জড়িয়ে ধরে আবারও দোয়া করেছিলেন, বাইজিদ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জামানার বড় ওলি বানিয়ে দেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হওয়ার পিছনেও কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া আছে কিনা এখানে? এত বড় ওলি হওয়ার পিছনেও মায়ের দোয়া। মুসা আলাইহিস সালামের জামানার এক কাহিনী। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করতেছিলেন, আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমি যে জান্নাতে যাব, জান্নাতে আমার সাথে থাকবে কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করতেছেন মুসা আলাইহিস সালাম, জান্নাতে আমার সাথে থাকবে কে? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কে? একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম চমকে দাঁড়ালেন, আমি এত বড় নবী, আমি এত বড় একজন নবী, আমার সাথে নাকি একজন কসাই জান্নাতে থাকবেন? খুবই আশ্চর্যের বিষয়। আমি আজকে সেই কসাইকে খুঁজে বের করবো, যে কসাই আমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে চলে গেলেন। কসাইয়ের কাছে যাওয়ার পরে
দেখলেন যে গোস্ত কাটতেছে, যখন সমস্ত গোস্ত বিক্রি করা শেষ, শেষে এক টুকরা গোস্ত একটা পলিথিনের ভিতরে নিয়ে কসাই বাড়ির দিকে রওনা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, কসাই, আমি কি আজকে তোমার মেহমান হতে পারি? কসাই বললেন, হ্যাঁ অবশ্যই আপনি আমার মেহমান হতে পারেন। তারপর মুসা আলাইহিস সালাম কসাইয়ের সাথে কসাইয়ের বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পরে কসাই সেই গোস্তটাকে রান্না করে রুটি দ্বারা ভিজিয়ে মাকে খাইয়ে দিলেন। কসাইয়ের মাকে গোস্ত দিয়ে সর্বপ্রথম কায় খাইয়েছেন? মাকে। মাকে খাওয়ানোর পরে তার বিবি বাচ্চা উনি সবাই খাইছে। তো তারপর মাকে খাওয়ানোর পরে মা কসাই কানে কানে একটা কথা বলছেন। তারপর কসাই একটা মুচকি হেসে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কসাই, তুমি বাজার থেকে গোস্ত নিয়ে আসলা, নিয়ে আসার পরে সর্বপ্রথম মাকে খাওয়াইলাম, খাওয়ানোর পরে মা তোমার কানে কানে কি বললো, তুমি মুচকি হেসে দিলাম। কসাই বলতেছেন, শুনুন, আমি যখন প্রতিদিন বাজার থেকে আসি, আসার সময় আমার মায়ের জন্য গোস্ত নিয়ে আসি, সর্বপ্রথম আমার মাকে খাওয়াই, তারপর আমি খাই। তারপর মা আমার কানে কানে বলে দেয়, আল্লাহ পাক যেন তোর মুসা আলাইহিস সালাম তোকে জান্নাতে রাখে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মা এই দোয়া করেন, সন্তান যখন মাকে খাওয়ানোর পরে মা সন্তানের কানে কানে বলে যে, সন্তান, আমি তো তোর উপরে খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখে। একজন কসাই মাকে সম্মান করার কারণে ওনার জান্নাত কার সাথে? একজন নবীর সাথে। চিন্তা করা যায়। শুধু উনি কি করেছেন? মাকে সম্মান করেছেন। শুধু এটাই না, ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইয়ামেন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসতে চাই। ওয়াইস আল কারনী যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কায় আসতে চাই, মক্কায় এসে আপনাকে একবার দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনীকে বললেন, ওয়াইস, তুমি ইয়ামেনেই থাকো, ইয়ামেনে তোমার মার সেবা করো। তারপর ওয়াইস আল কারনী আর মক্কায় আসেন নাই, তিনি ইয়ামেনেই ছিলেন, ইয়ামেনে মায়ের খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একদিন সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, ইয়ামেন থেকে একজন লোক আসবে, তার নাম হচ্ছে ওয়াইস আল কারনী। তোমরা যদি তাকে পাও, তাকে বলে দিও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার উম্মতের জন্য দোয়া করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিল, আলী, ওমর, শুনো, তোমরা দুজন ওয়াইস আল কারনীকে তোমরা পাওয়ার পরে তোমরা তাকে বলবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তুমি হাত তুলে আমাদের জন্য দোয়া করতে। কি বলেছেন? আলী, তুমিও বলবা যে আমার জন্য একটু দোয়া করে দেন। উমর রাদিয়াল্লাহু বলেছেন, উমর, তুমিও বলবা যে আমার জন্য দোয়া করতে। বরঞ্চ উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাহাবী আর ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাবী। ওয়াইস আল কারনী ওনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে গিয়েছেন যে ওয়াইস আল কারনীকে যদি তোমরা পাও, তাকে বলে দিও আমার উম্মতের জন্য দোয়া করতে, আর নিজের জন্য দোয়া করেন। এটা কেন বলেছেন? কারণ আছে। কারণটা হচ্ছে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করতে গিয়ে মক্কায় আসতে পারেন নাই, আর মক্কায় না আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখার কারণে ওই সাহাবী হতে পারেন নাই, ওই তাবী ছিলেন। মায়ের খেদমত এমন বড় এক খেদমত, যেটা করার কারণে দেখেন মুসা আলাইহিস সালামের সাথে একজন কসাই জান্নাতে যাবে। মায়ের খেদমত করার কারণে আজকের সর্বশ্রেষ্ঠ ওলি বাইজিদ বুস্তামি, ওনার পিছনে ওনার মায়ের দোয়া এবং ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি
সত্ত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন যে উমর, আলী, তোমরা ওয়াইসকে বলো যেন সে আমার উম্মতের জন্য এবং তোমরা তোমাদের জন্য ওনার কাছ থেকে দোয়া করায় নিও, কারণ সে মায়ের খেদমত করত। আর যে ব্যক্তি মায়ের খেদমত করে তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বৃথা দেন না। কি দেন না? বৃথা দেন না। আর তিনজন ব্যক্তির দোয়া কোন পর্দা ছাড়াই তিনজন ব্যক্তি যদি দোয়া করে সেটার ভিতরে কোনো পর্দা থাকে না। এক নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফিরের দোয়া বদদোয়া, দোয়া প্লাস বদদোয়া। মুসাফির যদি বদদোয়া দেয় সেটাও লাগবে, দোয়া করলে সেটাও লাগবে। দুই নম্বর হচ্ছে মজলুম। আপনি এলাকার বিশাল বড় এক নেতা, এখন আরেকজন যিনি জিন্নশীল কৃষক ওনার উপরে জুলুম করে ওনার জমি নিয়ে গিয়েছে, আপনি কি জানেন? আর যে কৃষক সে হচ্ছে মজলুম, সে কি মজলুম? আর সেই কৃষক যদি বলে আল্লাহ আজকে এই নেতা আমার থেকে জমিটা ছিনিয়ে নিয়েছে, তুমি তাকে দেখে নিও, এটা যদি সে বলে তাহলে আপনার খবর আছে। মজলুমের দোয়া প্লাস বদদোয়া দুইটা আল্লাহর কাছে কবুল, কোনো পর্দা থাকে না এর ভিতরে, সরাসরি কবুল। আর তিন নম্বর হচ্ছে মা বাবার দোয়া বদদোয়া। তিন নম্বর কি? মা বাবার দোয়া বদদোয়া। মা বাবার যদি কোনো দোয়া করেন বা কোনো বদদোয়া করেন সেটার ভিতরে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল। আর এই পর্দা না থাকার কারণেই একজন মানুষ কসাই হওয়া সত্ত্বেও মূসা আলাইহিস সালামের জান্নাতে, একজন মানুষ সাধারণ একটা ছেলে হওয়া সত্ত্বেও মায়ের দোয়ার কারণে সে আজকে বাইজিদ বুস্তামি, ঠিক কিনা? আর এই মায়ের বদদোয়ার কারণেই হযরত ওই শুরুতে যেই আল্লাহর ওলির কাহিনী বললাম, উনি মায়ের বদদোয়ার কারণে ওনার উপর বিনা অপবাদ চলে আসছে। তো এই মা যদি কারোর উপর অসন্তুষ্ট থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? আলকামা। সবাই আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি বিশাল ভালো একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তিনি এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করবেন, এমন সময় সমস্ত সাহাবীরা বলতেছেন ও আলকামা তুমি কালিমা পড়ো, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে কালিমা আসতেছিল না। সমস্ত সাহাবীরা চমকে উঠে থমকে দাঁড়ালো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা এত ভালো একজন সাহাবী, ওনার মুখ দিয়ে কেন কালিমা আসতেছে না? সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলব করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি এত ভালো একজন সাহাবী, কিন্তু মৃত্যুর সময় ওনার মুখ দিয়ে কালিমা আসতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে আসলেন, এসে আলকামা রাদিয়াল্লাহু তাআলার পাশে বসলেন। পাশে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলকামা কালিমা পড়ে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু মুখ দিয়ে কালিমা আসতেছে না। বরং উনি একজন সাহাবী ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আনাস তুমি আলকামার মাকে ডাকো, মাকে আমার সামনে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বৃদ্ধ ছিলেন, লাঠি দিয়ে ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলার মাকে জিজ্ঞেস করলেন ও আলকামার মা, তুমি কি তোমার সন্তানের উপরে সন্তুষ্ট? তোমার সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো খুব ভালো একজন সাহাবী, খুবই দিনদার সাহাবী। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে এত দিনদার হওয়া সত্ত্বেও তার মুখ দিয়ে কোনো কালিমা আসতেছে না। তারপর মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো ভালো একজন সাহাবী হওয়া সত্ত্বেও আমি তার উপরে সন্তুষ্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন বেলাল লাকড়ি জোগাড় করো, লাকড়ির স্তূপ বানাও, আমি আলকামার লাশকে পুড়িয়ে দিব। মা এই কথা শুনে চমকে উঠে থমকে দাঁড়ালো। আমার সামনে আমার সন্তানের লাশ পড়বে, এটা আমি সহ্য করতে পারি না। তারপর আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকামার লাশকে পুড়িয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলকামার মা শুনো, তোমার ছেলে দুনিয়াতে যদি এই সামান্য লাকড়িতে পড়ে ছাই হয়ে যায় সেটা শাস্তি হবে সামান্য, কিন্তু সে যদি তোমার অসন্তুষ্টি নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে যায় কাল কিয়ামতের শাস্তি হবে খুব কঠিন।
এই জন্য তার জন্য ভালোভাবে তাকে দুনিয়াতে লাকড়ি দিয়ে পড়িয়ে দেয়। তারপর আলকামাতুল্লাহ তাআলা বলতেছেন, আলকামাতুল্লাহ মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানের লাশকে পুড়িয়েন না, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট, আপনি আমার সন্তানের লাশকে পুড়িয়েন না। একজন সাহাবী হওয়া সত্ত্বেও মা অসন্তুষ্ট থাকার কারণে তার মুখ দিয়ে কালিমা আসতেছে না মৃত্যুর সময়, কিন্তু সেদিন কি সাহাবী, এর পিছনে কারণ কি? মা অসন্তুষ্ট, মা অসন্তুষ্ট থাকার কারণে সাহাবী হওয়া সত্ত্বেও ওনার মুখ দিয়ে কালিমা আসতেছে না। কতগুলো এখানে দেখেন, জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি মার বদদুয়ার কারণে জিনার উপর চলে আসছে, আর মার দুয়ার কারণে অনেক বাইজিদ বুস্তামি হয়েছেন, মার দুয়ার কারণে মূসা আলাইহিস সালামের সাথে কসাই জান্নাতে যাবে, আর মায়ের দুয়ার কারণে, মায়ের অসন্তুষ্টের কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কালিমা আসতেছে মৃত্যুর সময়। মা যখন সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হওয়ার পরে তার মুখ দিয়ে কালিমা আসছে। এই মা কত বড় এক সম্পদ, আর আজকে এই সম্পদকে অনেকে অবহেলা করে। আমাদের মাঝে অনেক আছে মা নামক এই মূল্যবান জিনিসটাকে কদর করতে পারে না। আর মা যে খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি মায়ের খেদমত করবে সে কোনো গরিব হবে না, মার খেদমত করলে। এজন্য আমরা মা নামক রত্নকে সকলে সম্মান করার চেষ্টা করব। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখান। আজকের পর থেকে সবাই বলেন, আজকের পর থেকে বলেন, আজকের পর থেকে মা বাবার সাথে সদাচরণ করব, ঠিক আছে? এখন যাদের মা বাবা আছে তাদের জন্য তো এটা, যে হ্যাঁ মা বাবা আজকে গেলাম, হ্যাঁ বাড়িতে গিয়ে মার সাথে ভালো ব্যবহার করবো। হ্যাঁ যাদের আছে, কিন্তু যাদের নাই তারা কি করবে? প্রশ্ন আসে না? আমার তো নাই, আমি কি করব? তাদের জন্য একটা মূল্যবান সুযোগ আছে। সুযোগটা কি? যাদের মা বাবা নাই দুনিয়াতে, তাদের জন্য সুযোগটা হচ্ছে এটা, তাদের মা বাবা যেখানে শুয়ে আছে সেই জিনিসটাকে, সেই জায়গাটাকে টাকা দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, মেহনত দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, কষ্ট করে হোক, সেই জায়গাটাকে সুন্দর করে দেওয়া। আর সেই জায়গাটাকে সুন্দর করে দেওয়ার পরে সেখানে যত মানুষ দোয়া